আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে বিকেলে নাস্তায় বাচ্চাদের জন্য চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি অল্প পরিমাণে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে লেবুর রস, দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে দিচ্ছি আমি সয়া সস, সাথে একটা ডিমও আমি দিয়ে দিলাম। এখন আমি এই চিকেনটাকে একটু ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি চিকেনটা ভাজার জন্য চিকেনের ওপরের কোটিংটা তৈরি করব, সেই জন্য সামান্য পরিমাণে ময়দা, আর এর সাথে দিচ্ছি মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য ভাজা জিরের গুঁড়া। ময়দার সাথে একটু মিশিয়ে নিলাম মশলাগুলো। আর এখন ভাজতে চলে যাব চিকেনগুলোকে এখন ময়দাতে কোট করে নেব। আর কোট করার পর কিন্তু এটা তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর চিকেনটা ভাজার জন্য কিন্তু আমি তেলটা চুলাতে বসিয়ে রেখেছি। আর তেলটা কিন্তু এখন গরম হয়ে এসেছে। আর এখন আমি চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন পপকর্নগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে খুব মজার এই চিকেন পপকর্ন ভেজে নেওয়া যায়। আর এই চিকেন পপকর্নটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর আজকে এই চিকেন পপকর্নের সাথে কিন্তু আমি বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে দেব, কারণ আমার বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব বেশি পছন্দ করে। আর এই দুইটা একসাথে হলে খুবই বেশি পছন্দ করে। আর এই যে এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলুটা কেটে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর এখন ভেজে নিচ্ছি। আর আজকে আমি দুইভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো। প্রথমে আমি মশলা ছাড়া কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমি মশলাতে গড়িয়ে ভাজবো। এটা হচ্ছে মশলা ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই। আমি এখানে দুইটা আলু নিয়েছিলাম, একটা আলু মশলা ছাড়া ভেজে নিয়েছি, আর একটা আলু এখন আমি এই যে চিকেন ভাজার পর যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু ময়দার মাখিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। আর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করার অনুরোধ রইল। যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।